আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে লতার রসইতে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি যারা জেকে লাইফস্টাইল কিংবা কেটো ডায়েট করছেন, যখন হালকা হালকা ক্ষুধা লাগবে কিংবা রোজা করবেন তখন ইফতার হিসেবে কিংবা স্ন্যাক্স হিসেবে কোন ধরনের খাবারটা খাবেন সেটাই। আমি আসলে আজকে রোজা করেছিলাম, তো ইফতারে হচ্ছে চিয়া সিড দিয়ে ইসবগুল পিঙ্ক সল্ট আর লেবু রস দিয়ে সেটা শরবত বানিয়ে খেয়েছি। তারপরে নামাজ পড়ে এরকম একটা সালাদ নিয়েছি। আর এখানে আছে হচ্ছে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এই যে দেখতে পারছেন এগুলি হচ্ছে আমার বাসায় হচ্ছে বিফ রান্না করা ছিল, ওখান থেকে আমি একটু ছিঁড়ে নিয়েছি। এভাবে কিন্তু সালাদের সাথে দিলে ভীষণ ভালো লাগে খেতে। এর সাথে কিন্তু আপনারা চাইলে গাজর, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা কুচি মানে আপনার পছন্দ মতো যে কোনো আইটেম ব্যবহার করতে পারেন, তবে আমি করি নাই, এত কিছু দিলে আসলে খাওয়া যাবে না। আর আমরা সবাই জানি যারা আমরা জেকে লাইফস্টাইল কিংবা কিটো ডায়েটটা করি, আমরা কিন্তু ফ্যাট রেপ্রেশন করার পরেও ওইভাবে পর্যাপ্ত খেতে পারি না। যেহেতু আমি এই সালাদটা খাওয়ার পরে ডিনার করব, ডিনারে নিব হচ্ছে আমি গরু মাংসটাই খাবো, যেহেতু গরু মাংসটা রান্না করা আছে। আমি আসলে আমার জন্য এক্সট্রা ওইভাবে কোনো রান্না করি না, ঘরের খাবারটা দিয়েই খুব সুন্দরভাবে আমি ডায়েটটা করি, আর সেই সাথে আমার ওয়েট লসটাও কিন্তু সুন্দরভাবে হয়। এক্সট্রাভাবে রান্না করার প্যারা নিলে কিন্তু ওজনটা কমাতে কষ্ট হয়ে যায় আর ডায়েটটাও কষ্ট হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু আমি যে চীনা বাদাম নিয়েছিলাম, চীনা বাদামের পরিবর্তে কিন্তু কাজু বাদাম দেওয়া যেতে পারে, তবে কাজু বাদামে একটু সুগার থাকে, এই জন্য আমি চীনা বাদামটাই বেশি খাই। আর যেদিন আমি কাঠবাদামটা খাই সেদিন কিন্তু আর এই চীনা বাদামটা খাই না। কাঠবাদাম খেলে অবশ্যই 5টা থেকে 6টা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে তারপরে খাবেন। আর এই সালাদটা কিন্তু ভীষণ মজার হয়। আমার চ্যানেলে কিন্তু জেকে লাইফস্টাইল বা কিটো ডায়েটের অথবা ডায়েট ফ্রেন্ডলি আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, আপনারা চাইলে কিন্তু চেক আউট করে নিতে পারেন। রোজা ছাড়াও যখন বিকেলবেলা হালকা ক্ষুধা লাগবে তখন কিন্তু এরকম একটা সালাদ আপনারা তৈরি করে খেতে পারেন, কারণ ভীষণ ক্ষুধা লাগলে তখন কিন্তু মাথা ঠিক থাকে না, উল্টাপাল্টা খাওয়া হয়ে যায়। তো এইভাবে যদি একটা সালাদ তৈরি করে খান আপনার পেটও ভরবে আর ডায়েটও কিন্তু ব্রেক হবে না। যেহেতু সামনে রোজা আর সামনে ঈদ, সবাই কিন্তু এইভাবে সালাদটা করে খেতে পারেন, কারণ ঈদের সময় অনেক এলোমেলো হয়ে যায়। তো এলোমেলো না করে এভাবে একটা সালাদ তৈরি করে খেয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।